সুলাইমান আলাইহিস সালামের সময় এরকম একটা ঘটনা ঘটেছে। দাউদ আলাইহিস সালামের আমলে তিনি ছিলেন প্রেসিডেন্ট। 4টে যুবক একটা সুন্দরী মেয়ের পিছনে লেগেছে। মেয়েটা ছিল খুব দিনদার, বিভিন্নভাবে উত্তক্ত করে। এখনো তো এগুলো ঘটে কিনা? কথা বল না কেন? মেয়ে বলছে যে না, আমি এ সমস্ত নোংরা কাজে আমার কোনো ইন্টারেস্ট নেই। এই 4টে ছেলে মিলে মেয়ের বিরুদ্ধে তহমত দিল, মেয়ে নাকি কুত্তার সাথে জিনা করছে। এখন 4 জন যদি সাক্ষী হয়, বিচার হয়ে যায়, ঠিক না ঠিক? ওরা কয়জন? 4 জন গিয়ে বলেছে এই মেয়ে চরিত্রহীনা, এই মেয়ে কুত্তার সাথে বাজে কাজ করেছে, একে শাস্তি দেন। সুলাইমান আলাইহিস সালাম বলছে তাকে এনে ফাঁসি কাস্টে ঝুলায়া দাও। যদি বিয়ে হয়, বিয়ের পরে এটা করলে তাকে সঙ্গে সার করে দাও, বুক পর্যন্ত মাটিতে গাড়িয়ে পাথর মারো। আর যদি বিয়ে না হয় 80টা বাড়ি মারো তার পিছনে। কয়টা? 80। এখন সুলাইমান আলাইহিস সালাম বলল আব্বা, তিনি ছিলেন সবচেয়ে ছোট। দাউদ আলাইহিস সালামের 9 জন সন্তানের ভিতরে সবচেয়ে ছোট ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। আবার দাউদ আলাইহিস সালাম ওনার 17 জন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। দাউদ নবী, সুলাইমানও নবী। তিনি বলছেন আব্বা, এই বিচারটা আমাকে একটু চিন্তা করতে দেন, আমি একটু দেখি, আমি 2 দিন আমাকে সময় দেন। তিনি প্রত্যেক 4 জনকে ডাকলেন, ডেকে বললেন আচ্ছা বাবারা, তোমরা তো মেয়েটার নামে ইলজাম দিলা, তোমরা দেখেছো? 4 জন একজন একজন করে ডাকলেন। কয় তুমি দেখেছো? কয় হ্যাঁ। তিনি বললেন কি রঙের কুত্তা ছিল বলো? কুত্তার কত চিকন বুদ্ধি দেখেন, ছোট্ট সুলাইমান, তিনিও নবী, তিনিও কি আতাইনাহুল হিকমা ওয়াল ইলম, ওনাকেও আল্লাহ হিকমত দিয়েছেন, এলেমও দিয়েছেন। কুত্তার রং কি? হ্যাঁ, চিন্তা কইরা কয় কালা। আর আরেকটারে লই আইছে মামুর ঘরের মামু, কুত্তা যে মাইয়াটারে নষ্ট করছে, কুত্তার রং কি আছিল? কয় হলুদ। আরেকটারে আনছে, কয় কি রঙের কুত্তা ছিল? কয় সব লাল। আরেকটারে আনছে, কয় কি রঙের? কয় হলুদ কালা সব মিশানো। কথা সত্য হলো না মিথ্যা? বিচার ঘুরে গেল, যে বাড়ি খেত ওই নিরপরাধ মহিলা, সেই বাড়ি খাবে এই 4 পান্ডা। এখনো আমাদের দেশে মিথ্যা মামলার দায়ে বহু মানুষ বিভিন্ন জায়গায় কষ্টে আছে, ঠিক কিনা? খবরদার, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিস, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। এই মামলা তোর বিরুদ্ধে দায়ের করবেন কে? স্বয়ং আল্লাহ। যারা মিথ্যা বলে তারা শিরক করে, শিরকের গুনাহ মিথ্যার গুনাহ এক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রেফারেন্স হলো সূরা হজের 30 নম্বর আয়াত, অস্তানিবুর রিজতা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বসলেন, বসে একটা পড়ে বললেন তোমরা ঘৃণ্য পূজা করো না। মূর্তি পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমার ভাইদের মূর্তিকে আমরা গালি দিব না, আমার আল্লাহ নিষেধ করেছেন, ঠিক না ঠিক? ওদের মূর্তিকে গালি দিলে ওরা আমার আল্লাহকে গালি দিবে, এই জন্য ওদেরকে আমরা গালি দেব না। কিন্তু বাস্তবতা যেটা দেখেন,